হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা টাইপ। আপনারা যারা সি প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিং করেছেন তো তারা অবশ্যই ডেটা টাইপের সাথে পরিচিত আছেন। অর্থাৎ আমরা যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তাহলে সেই ভেরিয়েবলের মধ্যে কোন টাইপের ভেরিয়েবল আমরা অ্যাসাইন করব এর জন্য আগে থেকে আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হয়। যেমন সি প্রোগ্রামিংয়ের মধ্যে আমাদের যদি কোনো ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালুকে অ্যাসাইন করতে হতো তাহলে এর জন্য আমাদের ডেটা টাইপ ইন্ট ইউজ করতে হতো। দেন যদি আমাদের কোনো স্ট্রিং ডেটা টাইপ প্রয়োজন হতো তাহলে স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করতে হতো, এবং কোনো ফ্লোটিং নাম্বার জন্য ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করতে হতো। কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের এরকম কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। We do not need to specify type of variable in JavaScript because it is dynamically used by JavaScript engine. অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের কোনো ডেটা টাইপের কোনো প্রয়োজন নেই, কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আমরা কোন ভেরিয়েবলের মধ্যে কোন ভ্যালু দিয়েছি সেটা ডাইনামিক্যালি সে ডিসাইড করে সেই ভ্যালুটা কোন টাইপের। অর্থাৎ সি প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিংয়ের মতন জাভাস্ক্রিপ্টে আমাদের কোনো ডেটা টাইপ দিয়ে স্পেসিফাই করার প্রয়োজন নেই, সেটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন অটোমেটিক্যালি সেটা করে দেয়। তো ডেটা টাইপের পরিবর্তে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যেমন ভেয়ার, লেট এবং কনস্ট। তিন ধরনের আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এগুলো কিন্তু আমাদের কোনো ডেটা টাইপ না, এগুলো হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, এবং ইট ক্যান হোল্ড এনি টাইপ অফ ডেটা লাইক স্ট্রিং, বুলিয়ান, নাম্বার এটসেট্রা। অর্থাৎ ভেয়ার বা লেট এগুলোর মধ্যে আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানের মধ্যে যে কোনো ডেটা টাইপের ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি, যেমন স্ট্রিং, বুলিয়ান নাম্বার রাখতে পারি এবং নাম্বারও রাখতে পারি। তাহলে আমরা যদি জাভাস্ক্রিপ্টে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে যাই তাহলে সবার প্রথম আমাদের এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে ভ্যার লিখেছি, দেন একটা ভেরিয়েবলের নাম দিয়ে আমি সেমিকোলন ইউজ করেছি। অবশ্যই আমাদের প্রত্যেক লাইনে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। দেন আমরা যদি চাই লেট দ্বারা ডিক্লেয়ার করতে তাহলে আমরা লেট দিতে পারি, দেন আমরা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারি। এবং আমরা যদি কনস্ট দিতে চাই তাহলে কনস্ট্যান্ট ভেরিয়েবলের জন্য আমরা কনস্ট ইউজ করে থাকি, দেন সেটার জন্য আমরা কনস্ট দিয়ে ভেরিয়েবলের নাম দিতে পারি। এখন যদি আমরা ভেরিয়েবলের সাথে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে চাই তাহলে অবশ্যই আমরা এখানে ভ্যাল লিখবো, দেন ভেরিয়েবলের নাম ইজ ইকুয়াল টু করে আমি একটা ভ্যালু দেবো। এখানে কিন্তু আমি একটা ইন্টিজার ভ্যালু দিয়েছি, কিন্তু আমার ডেটা টাইপের মধ্যে কিন্তু আমি সি প্রোগ্রামিং বা জাভার মতন কোনো ডেটা টাইপ ইন্ট ব্যবহার করিনি, জাস্ট আমি ভেয়ার ইউজ করেছি। এবং আমি চাইলে ভ্যাল লিখে ভেরিয়েবল নাম দিয়ে আমি 6.5ও এখানে অ্যাসাইন করতে পারি, এবং আমি চাইলে এখানে একটা স্ট্রিংও অ্যাসাইন করতে পারি। দেন এটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন আমার এই কোডগুলো রান করবে তখন সে অটোমেটিক ভ্যালুটা দেখে সে ভেরিয়েবল টাইপ বা ডেটা টাইপ বুঝে নিবে। এরকম কিন্তু আমরা লেট কিওয়ার্ডের সাহায্য করতে পারি এবং আমরা কনস্ট কিওয়ার্ডের সাহায্য করতে পারি। তো এখানে আমরা এই ভেয়ার বা লেট বা কনস্টের সাথে যে ভেরিয়েবল নাম থাকবে তো সেখানে আমরা ভ্যালু হিসেবে কি ভ্যালু দিতে পারি। তো এর জন্য জাভাস্ক্রিপ্টে আমাদের দুই ধরনের ডেটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ এবং আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমাদের আছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড এবং নাল। তো আমরা সবাই জানি স্ট্রিং হচ্ছে কতগুলো ক্যারেক্টারের কালেকশন, দেন নাম্বার তো আমরা সবাই চিনি, অ্যান্ড বুলিয়ান হচ্ছে আমাদের ট্রু অ্যান্ড ফলস, অ্যান্ড আনডিফাইন্ড অ্যান্ড নাল। এই পাঁচটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ, এবং এগুলো হচ্ছে আমরা অ্যাজ এ ভ্যালু হিসেবে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবো। দেন নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমাদের আছে অ্যারে, অবজেক্ট অ্যান্ড রেগুলার এক্সপ্রেশন। তাহলে এই ভেরিয়েবলগুলো আমরা কোডিংয়ের সাহায্যে একটু দেখি। খেয়াল করবেন আমার এখানে index.html একটা ফাইল আছে, এবং আমি এখানে একটা বয়লার প্লেট তৈরি করে রেখেছি, এবং এখানে index.js নামের একটা ফাইল আছে। তো এই ফাইলটাকে আমরা অবশ্যই index.html এর মধ্যে লিঙ্ক করতে হবে, তো আমি এক্সটার্নাল লিঙ্ক করে দিচ্ছি। সোর্স, এন্ড আমি এখানে index.js, দ্যাটস ইট। কন্ট্রোলে সেভ করব। এখন আমি index.js এ গিয়ে এখানে আমি যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই তাহলে অবশ্যই আমার একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি এখানে ভেয়ার লিখে আমি একটু জুম ইন করে নিচ্ছি। ভেয়ার নেমে একটা ভেরিয়েবল নাম দিতে পারি, সাপোজ আমি একটা নেমে দিচ্ছি, অ্যান্ড ইজ ইকুয়াল টু আমি 5 দিতে পারি। দেন এটাকে প্রিন্ট করার জন্য আমি এখানে ডকুমেন্ট ডট রাইট, আমি ব্রাউজারও যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি ডকুমেন্ট ডট রাইট কমান্ড ব্যবহার করব। দেন আমি এখানে নেমকে প্রিন্ট করে দিচ্ছি। সেম টু সেম আমি এখানে আরেকটাও নিব। আমি এখানে নেমের মধ্যে, আচ্ছা আমি এটা নিচে নিয়ে নিচ্ছি, এখানে আমি নেম ইজ ইকুয়াল টু 5.6 দিয়ে দিচ্ছি। দেন ডকুমেন্ট ডট রাইট, আমি নেমকে প্রিন্ট করে দিচ্ছি। দেন আমি আবার নেম ইজ ইকুয়াল টু, এখানে আমার ইউটিউব চ্যানেল নাম দিয়ে দিচ্ছি SD কোডিং,
দেন ডকুমেন্ট ডট রাইট অ্যান্ড নেম দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি তাহলে খেয়াল করবেন আমার প্রথমে এখানে 5 আসছে, দেন 5.6 এবং পরে আমার এসডি কোডিং, এবং এখানে স্পেস নেই কারণ আমি এখানে ইন্টার দিইনি, আমি একটা ইন্টার দিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটা স্পেস নিচ্ছি কেবল। তো এখানে স্পেস কিভাবে দিচ্ছি এটা আপনাদের না বুঝলে হবে, আমরা আস্তে আস্তে এগুলো দেখব। তাহলে খেয়াল করবেন প্রথমটার জন্য আমাদের 5 আসছে, দেন 5.6 এবং এসডি কোডিং। এখন এই জিনিসটা যদি আমরা সি প্রোগ্রামিং দিয়ে করতাম বা জাভা দিয়ে করতাম তাহলে কিন্তু আমার এখানে এরর দেখাতো, কারণ এখানে নেমের মধ্যে আমাদের ইন্টিজার টাইপ ভ্যালু আছে এবং পরবর্তীতে আমি এখানে ফ্লোটিং নাম্বার দিচ্ছি, তাহলে অবশ্যই সেটা এরর দেখাতো। এবং এখানে তো আমি এটাকে স্ট্রিংয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু জাভাস্ক্রিপ্টে আমাদের এরকম কোনো এরর নেই, কারণ জাভাস্ক্রিপ্টে আমাদের ডেটা টাইপগুলো হিডেন থাকে, কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এর ভ্যালু দেখে সে ডাইনামিক্যালি তার ডেটা টাইপ সে বুঝে নেয়। তো আশা করি আপনারা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন আমাদের যে ভেয়ার আছে, ভেয়ার, লেট এবং কনস্ট, তিনটা আমাদের যে কিওয়ার্ড আছে সেগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো যদি আমরা একটু দেখি, আমি এগুলো কেটে দিচ্ছি। তো আমি যদি এখানে ভেয়ার নেম ইজ ইকুয়াল টু, সাপোজ আমি এখানে 5 দিয়ে দিচ্ছি, দেন আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নেম ইজ ইকুয়াল টু, সাপোজ আমি এখানে এসডি কোডিং দিয়ে দিচ্ছি। দেন আমি যদি ডকুমেন্ট ডট রাইট করি, আমি নেমকে যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে আপনারা হয়তো যারা প্রোগ্রামিং করেছেন তারা অবশ্যই জানেন এখানে একটা এরর আসার কথা, কারণ এখানে আমি একবার ডিক্লেয়ার করেছি নেমটাকে, আমি আবার এখানে আরেকবার ডিক্লেয়ার করছি, তাহলে অবশ্যই আমার এখানে একটা এরর শো করার কথা, বাট আমার এখানে কোনো এরর শো করবে না। কারণ ভেয়ার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যখন জাভাস্ক্রিপ্ট নিউ তৈরি হয় তখন আমাদের ভেয়ার কিওয়ার্ডটা আসে, দেন পরবর্তীতে যখন ইকমাস্ক্রিপ্ট 6, 5, 3 এগুলো আসে তখন হচ্ছে আমাদের লেট এবং কনস্ট কিওয়ার্ডগুলো চলে আসে। তো বিভিন্ন যারা প্রোগ্রামার আছে, যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করে, তো তারা কিন্তু অভ্যস্ত যে এখানে একটা এরর আসার কথা, কারণ একই নাম আমি একই ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করেছি। কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা এরর দেখাবে না, খেয়াল করবেন আমি এখান থেকে আউটপুট দেখাই, তো আমার এসডি কোডিংয়ে আসছে, কারণ প্রথম আমার এটার মধ্যে ভ্যালু আছে হচ্ছে 5, দেন পরে এসডি কোডিং, তাহলে অবশ্যই এসডি কোডিংয়ে থাকবে। তো যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করে তো তারা যখন জাভাস্ক্রিপ্টে সুইচ করবে তখন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা নতুন একটা জিনিস হবে, কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা অবশ্যই এরর দেখাচ্ছে বা জাভাস্ক্রিপ্টে এরর দেখাচ্ছে না। তো জাভাস্ক্রিপ্টকেও অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে সিমিলার রাখার জন্যই আমাদের পরবর্তীতে আসে লেট কিওয়ার্ড। তো আমি যদি এখানে ভেয়ার না দিয়ে আমি যদি এখানে লেট দিই এবং এখানেও যদি লেট দিই, দেন আমি যদি কন্ট্রোলে সেভ করি, দেন আমি রান করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে আউটপুটটা নাই, এখানে একটা এরর আসছে। এবং জাভাস্ক্রিপ্টের এরর দেখার জন্য আমাদের ইন্সপেক্টে যেতে হবে। আমি একটু বড় করে নিচ্ছি বা এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি। এই যে কনসোলে যাব, এই যে এখানে একটা এরর আসছে যে আইডেন্টিফায়ার নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার। কিন্তু সেম জিনিসটা কিন্তু আমরা যখন ভেয়ার ইউজ করব, খেয়াল করবেন এখন আমার ভেয়ার আছে, এখন কিন্তু আমার কোনো এরর দেখাবে না। খেয়াল করবেন আমার এখানে কোনো এরর নেই এবং এসডি কোডিংও শো করছে। তো মূলত এর জন্য আমাদের ভেয়ার কিওয়ার্ডের পরিবর্তে লেট কিওয়ার্ড চলে আসছে। এবং লাস্ট আমাদের যে আরেকটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে কনস্ট। তো কনস্ট ভ্যালুটা যেভাবে কাজ করে খেয়াল করবেন, আমি এখানে লেট দিচ্ছি এবং এটাকে উঠিয়ে দিচ্ছি। এখন এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টে এরর দিবে না, কারণ এখানে নেম ইজগুলো 5 দিয়েছি এবং পরবর্তীতে আমি নেমের মধ্যে এসডি কোডিং দিয়েছি এবং অবশ্যই সেটা আমাদের দেওয়া যাবে। দেন আমি কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে এসডি কোডিং শো করছে এবং এখানে কোনো এরর নেই। কিন্তু আমি যদি চাই যে এমন একটা ভ্যালু যেটা প্রোগ্রামিংয়ের যে কোনো জায়গায় যেন সেই ভ্যালুটাকে চেঞ্জ না করা হয়, যেমন কনস্ট্যান্ট ভ্যালু, যেমন পাইয়ের ভ্যালু 3.1416, এবং সেই ভ্যালুটা আমি চাচ্ছি ডিক্লেয়ার করে দিতে একবারই এবং অন্যান্য বার যেন সেটা ডিক্লেয়ার না হয়, তাহলে এর জন্য আমরা কনস্ট ব্যবহার করব। যেমন আমি যদি এখানে কনস্ট্যান্ট ব্যবহার করি, কনস্ট, দেন যদি আমি কন্ট্রোলে সেভ করি, দেন রান করি, তাহলে এখানে একটা এরর আসবে। এখানে দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ আমরা যে অ্যাসাইন করেছি সেইটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ আমরা একবারের বেশি দুইবার এটাকে ডিফাইন করতে পারবো না। তো যেহেতু আমি এখানে 5 ডিক্লেয়ার করে দিয়েছি, তো এখানে আমি এটাকে ডিক্লেয়ার করতে পারবো না, অর্থাৎ এই ভ্যালুটাকে আর চেঞ্জ করতে পারবো না। তো আমি যদি এটাকে সরিয়ে দিই, দেন কন্ট্রোলে সেভ করি, তাহলে এখানে আমার এখানে কোনো এরর আসবে না এবং এটাকে 5 শো করাবে। তো আশা করি জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্পর্কে ধারণা পেয়েছেন এবং লেট, ভেয়ার এবং কনস্ট্যান্টের মধ্যে কি পার্থক্য আছে সেটাও বুঝেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।